একদিন আকবর তার প্রিয় তলোয়ারটি পরিষ্কার করছিলেন এবং তলোয়ার পরিষ্কার করতে করতে তলোয়ারে লেগে তার আঙুল কেটে গেল এবং প্রচুর রক্ত বের হতে লাগলো। সেই সময় মহারাজের প্রিয় বীরবলও সেখানে ছিল। সে বলল, মহারাজ, যা হয় তা ভালোর জন্যই হয়। এই কথা শোনা মাত্র মহারাজ খুব রেগে গেলেন এবং বীরবলকে বললেন, বীরবল, তোমার এত সাহস, আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো যা হয় তা ভালোর জন্যই হয়। মহারাজ রেগে সেনাপতিকে আদেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য এবং বীরবলকে বন্দি করা হলো। কিছুদিন পর মহারাজ শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে সবার থেকে আলাদা হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জঙ্গলে আদিবাসীরা রাজাকে বন্দি করে ফেলল এবং তারা রাজাকে নিয়ে গেল একটা মন্দিরের সামনে রাজাকে বলি দেওয়ার জন্য। তারা পূজা আরম্ভ করল এবং বলির আয়োজন করল। হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল রাজার একটা আঙুল কাটা আছে আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষের বলি দেওয়া যায় না। তাই তারা রাজাকে ছেড়ে দিল এবং রাজার বীরবলের কথা মনে পড়ল। তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে দ্রুত বীরবলের কাছে গেলেন এবং বীরবলকে সব ঘটনা খুলে বললেন। সব শোনার পর বীরবল বলল, আমি তো আগেই বলেছিলাম মহারাজ, যা হয় তা ভালোর জন্যই হয়। মহারাজ এবার বললেন, আচ্ছা, সে না হয় বুঝলাম, আমার সঙ্গে ভালো হয়েছে, কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি। তখন বীরবল হেসে বলল, আমার সঙ্গে আরও ভালো হয়েছে মহারাজ। মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন, কিভাবে? বীরবল বলল, দেখুন মহারাজ, আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকারে যেতাম, আর আপনার তো আঙুল কাটা আছে বলে ওরা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমাকে ওরা বলি দিয়ে দিত। সুতরাং যা হয় তা ভালোর জন্যই হয়। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে। আসলে যেটাকে আমরা এত খারাপ ভাবি, আসলে সেটা ততটাও খারাপ নয়। উল্টে ভালো কিছু হয় আমাদের জন্য, কিন্তু তা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন। সময় পেরিয়ে গেলে ঠিক বুঝে যাবেন যে আপনার সঙ্গে কি ভালো হয়েছিল। আচ্ছা ভাবুন তো, এমন কোনো ঘটনা যা আপনার সঙ্গে অতীতে হয়েছে এবং তখন আপনার খুব খারাপ লেগেছিল, আর এখন ভাবুন তো তার জন্য আপনার কি কি লাভ হচ্ছে বা হয়েছে। তাই যা হয় তা ভালোর জন্যই হয়। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয়। প্রকৃতি একটা বেশি দিলে অন্যটা কমিয়ে দেয়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষ থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন। ভুল বললাম, দূরে না, কাছেই বসে আছেন। খুব কাছে, খুব কাছে বলেই তাকে দেখা যায় না। পৃথিবীতে আনন্দ আর দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় কনভারসেশন অফ আনন্দ। একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। পুরুষ মানুষের চোখের জল মেয়েদের দেখতে নেই। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে
কিন্তু রাগ প্রকাশ করতে পারে না। মানুষ কি অদ্ভুত দেখেছেন? মানুষ কত সহজেই না ভুলকে সত্যি ভেবে গ্রহণ করে। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, কিন্তু মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয়জন অবশ্যই কষ্ট পাবেই। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না। এই যুগের নীতি হচ্ছে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া। যে যত দূরে যাবে তত ভালো থাকবে। বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা আছে। কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না। তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে, তাকে আর আপন মনে হয় না। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করছি সেটাই বড় প্রশ্ন। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনিই প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না। জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে অকেজো। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজকের দিন শেষ দিন। ভালোবাসার ক্ষেত্রে সেই সবচেয়ে জ্ঞানী, যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। বর্তমান সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, আর স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। শরীর ছুঁয়ে কি হবে প্রিয়? শুধু শরীরটাই পাবে, বরং মনটাকে ছুঁয়ে দেখো, এই পুরো আমিটাকেই পাবে। 32 বছর বয়সে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করেন তাহলে তার যে আচরণগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে। স্বাভাবিকভাবেই সে অনেক দুষ্টামি করবে এবং আপনাকে তা মুখ বুঝে সহ্য করতে হবে, কারণ এটা তার দোষ নয়, বরং তার বয়সের প্রভাব। আর আপনি যদি তার এই দুষ্টামিগুলোকে এবং জ্বালাতনগুলোকে উপভোগ করতে পারেন তাহলে আপনি সফল। আপনি যদি জীবনকে উপভোগ করতে চান তবে বিয়ে করতে পারেন, কিন্তু বিরক্তিভাব আনতে পারবেন না, কেননা তার মধ্যে পরিপক্কতার অভাব আছে, যেটা আপনি পূরণ করবেন তাকে বুঝিয়ে। বিনিময়ে আপনি পাবেন একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গে আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খুঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। মনের শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পরে। প্রতিদিন সকালে নিজেকে এই 4টি কথা অবশ্যই বলুন: আমি সেরা, আমি পারবই, আজকের দিনটা আমারই, ভগবান আমার সহায়। লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তন প্রয়োজন। চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা হবেন, এই মানসিক পরিবর্তনটাই দরকার। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। জীবনটা সত্যি বড় অদ্ভুত। কেউ আসে, কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মনের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাকেই ভোগ করার জন্য তারা স্বপ্ন দেখে,
কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তবে তাকে বিয়ে করার জন্য সমাজ উল্টো চাপ দেয়। এটাই হলো বর্তমান সমাজের নির্মম চিত্র। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা করা মানুষটাই যেন একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। শুধু ভালোবাসার কমতি থাকলেই ছেড়ে যায় না রে ভাই। যাদের মনে প্রতারণার বীজ থাকে তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে চলে যাবে। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। আমাদের বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমান মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। জীবনে একটা ফুলের বাগান, নানান ফুলের মালা, ফুলের মাঝে কাঁটাও আছে। এই তো জীবন খেলা। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্তোরাঁয় না ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার পাশে দাঁড়িয়ে চা খাওয়াটাই বেশি সুখের। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিনও নদী পার হতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই নদীতে নামতে হবে। বেশিরভাগই প্রথম ভালোবাসার বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তাহলে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে থেকে যাবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসেবে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলো এমনই। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে তোমাকে জীবনে অনেক বড় ঝুঁকি নিতে হবে। আপনার টাকা আছে বলেই গরিবকে কখনো ঘৃণা অবহেলা করবেন না, কারণ সৃষ্টিকর্তা চাইলে ফকিরকে বাদশা আর বাদশাকে ফকির বানাতে পারে যে কোনো মুহূর্তে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়। এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখে মেছোতার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন তা একসময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোঁপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, একসময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা। পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে এসে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছানো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু
যত্ন নেবেন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটা বেনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো? মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ। তাহলে এত অবহেলা কিসের? মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যের দিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথা ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। মনের মানুষ হচ্ছে সে যে তোমার 3টি অনুভূতি বুঝবে। নাম্বার 1, তোমার হাসির মাঝে কষ্ট। নাম্বার 2, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 3, নীরবতার মাঝে অপেক্ষা। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলে না। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। প্রতিটা সম্পর্কই একটা মায়ার সৃষ্টি হয়ে যায়। সম্পর্কটা বন্ধুত্ব হোক বা ভালোবাসার, সেটা ভেঙে গেলে মন কাঁদবেই। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না। নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পিছনে একটা কারণ থাকে। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। যে পরিবার নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে, সেই পরিবারই নিজের ছেলের বিয়ের জন্য দুধে আলতা বউ খোঁজে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়। ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। বদলাতেই যদি হয় তবে নিজের জন্য নিজেকে বদলাও, যাতে তুমি নিজেই খুশি থাকতে পারো। না হলে দিন শেষে দেখবে যার জন্য নিজেকে বদলেছিলে, যার পছন্দ মতো নিজেকে তৈরি করেছিলে, সে নিজেকে বদলে নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। যে মাছে কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি। হয়তো টাকাটা হারাবেন,
নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো? মায়া। ভালোবাসা চলে গেলে মানুষ 20 বছরের সংসার ফেলেও চলে যেতে পারে, আবার মানুষই 2 মাসের মায়ায় পড়ে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়া চিরন্তন। যদি তুমি ভাবতেই থাকো তাহলে তুমি কাজ করতে পারবে না। জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত 1 পা করে এগো। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে। ওরা তোমাকে বিনামূল্যে অনেক কিছুই দেবে, কিন্তু শিক্ষা নয়, কারণ ওরা জানে শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। স্ত্রীরা যে 6টি কাজ করলে স্বামী অন্য মেয়েদের দিকে ফিরেও তাকাবে না। নাম্বার 1, স্বামী যদি কোনো ব্যাপারে আপনার মতের বিরুদ্ধে যায় তাহলে তর্ক না করা। নাম্বার 2, স্বামী রেগে গেলে চুপ থাকা। নাম্বার 3, সামর্থ্য অনুযায়ী স্বামীর পিতামাতার সেবা করা। এক্ষেত্রে স্বামীরাও স্ত্রীর পিতামাতাকে সাধ্যমতো সম্মান করবে। স্বামী কোনো টাকা পয়সা কিংবা কোনো জিনিস রাখতে দিলে তার অনুমতি ছাড়া ব্যয় না করা। স্বামীর কোনো গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ না করা। এই 5টি কাজ স্ত্রীর প্রতি স্বামীর অনুরাগ বৃদ্ধি করতে সক্ষম। লোহা যেমন পুড়তে পুড়তে শক্ত হয়, তেমনি জীবনে অনেক বেশি আঘাত পাওয়া মানুষগুলো একসময় খুব বেশি পরিণত হয়। আমি যেখানেই শান্তি খুঁজে পাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরি। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগান্ত অধ্যায়ের থেকে কোনো অংশেই কম নয়। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। নামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অপব্যবহারই রয়ে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পড়া হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে গিয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই 100% সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই ভালো। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও।